আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি ধানের গান্ধি পোকা সম্পর্কে আলোচনা করব। ধানের গান্ধি পোকা দুর্গন্ধযুক্ত পোকা যা ধানের দুধ আসা পর্যায়ে ক্ষতি করে। ধানের চিটা ও কালো দাগযুক্ত খালি বা বিবর্ণ দানা, চালের মান খারাপ, দানায় দাগ পড়ে, দানা চিটা হয়। শীষ বের হওয়ার সময় গান্ধি পোকার আক্রমণ বেশি হয়। দমন না করতে পারলে ধানের ফলন কমে যায়। গান্ধি পোকার আক্রমণে ধানের ফলন 30% কম হতে পারে। জৈবিক ও যান্ত্রিক দমন, হাত জাল দিয়ে গান্ধি পোকা ধরে মেরে ফেলতে হবে। আক্রান্ত জমিতে আড়াআড়িভাবে কেরোসিন বীজাণু দড়ি টানলে পোকা দমন করা সম্ভব। আলোক ফাঁদ ব্যবহার করতে পারি। ঢাল পুঁতে পাখি বসে গান্ধি পোকার খাদ্য হিসেবে গ্রহণ করলে কিছুটা আক্রমণ কম হতে পারে। শামুকের মাংসের সাথে বিষ মিশিয়ে ছোট ছোট পুঁটলিতে ভরে ক্ষেতের মাঝে ঝুলিয়ে রাখলে গান্ধি পোকা মারা যায়। রাসায়নিক দমন, প্রতি গুচ্ছায় 2 থেকে 3টি গান্ধি পোকা দেখা গেলে অনুমোদিত মাত্রায় কীটনাশক স্প্রে করতে পারি। প্রতি লিটার পানিতে 1 মিলি হারে এসিমিক্স মিশিয়ে স্প্রে করতে পারি। প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ফাইটার মিশিয়ে স্প্রে করতে পারি অথবা অ্যাবামেকটিন ব্যবহার করতে পারি। কীটনাশক স্প্রে করার সময় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকি, মাস্ক ব্যবহার করি, বাতাসের অনুকূলে স্প্রে করি। কীটনাশক স্প্রে করার সময় হাত, মুখে, চোখে, নাকে অথবা কানে স্পর্শ করব না। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। আর আপনারা লক্ষ্য করলে দেখবেন এই যে ধানগুলা চিটা হয়ে গিয়েছে, এগুলা কিন্তু গান্ধি পোকা কি রসটা শোষণ করে ফেলেছে, যে দানা থেকে চাল হতো। তো আমরা কি জমি পর্যবেক্ষণে রাখবো যাতে গান্ধি পোকা, চুঙ্গি পোকা, মাজরা পোকা এগুলা কি আক্রমণ যাতে না হয়। এই আক্রমণে কিন্তু আমাদের ফলন অনেক বেশি কমে যায়। আর গান্ধি পোকাটা আপনার সবুজ রঙের হয়ে থাকে, যার কারণে অনেক সময় আমরা দেখি না। একটু সচেতনভাবে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাবো যে গান্ধি পোকাটা জমিতে আছে। এটা কিন্তু একদম দানার রসটা খেয়ে ফেলে, তখন কিন্তু ফলন অনেক কমে যায়। দানের শীষ